ফিরে এলাম বিরতির পর। বিএসএফ এর গুলিতে বিজেপির মৃত্যু, এমনটাই অভিযোগ উঠে আসছে সীমান্ত এলাকা থেকে। কার্যত করা নিরাপত্তার পাশাপাশি অশান্তির পরিবেশ, একেবারে চাপা অশান্তি বিরাজমান, যেমনটা খবর। গরু পাচারকারীদের সাথে ছিল সেই জওয়ান, এমনটাই বক্তব্য রয়েছে, অভিযোগ রয়েছে বিএসএফ এর। বিজেপি জওয়ানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র হচ্ছে প্রশ্ন, জোরালো হচ্ছে একাধিক কারণ। কথা বলবো, আমাদের প্রতিনিধি আদিত্য রায় রয়েছে টেলিফোন লাইনে। আদিত্য, বিএসএফ এর গুলিতে বিজেপি জওয়ানের মৃত্যুর অভিযোগ, কি হয়েছে? দেখো সুপ্রীতি, একটা বিষয় যেটা আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে নানান পাচার হয়ে থাকে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং এক প্রকার সর্বজন বিদিত এই খবর। এবং বাংলাদেশের যে বিজিবি রয়েছে অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী, এবং ভারতবর্ষের বিএসএফ অর্থাৎ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী, তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যাতে করে এই অবৈধ কার্যকলাপগুলো বন্ধ করা যায়। কিন্তু তার পাশাপাশি একটা বিষয় যেটা অবশ্যই লক্ষণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে, যে দুপক্ষেরই এই চেষ্টা জারি রয়েছে। দুই দেশেরই সরকার কিন্তু এদিকে অনেকটাই সচেতন রয়েছেন, সচেষ্ট রয়েছেন। কারণ কি, ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, এবং বাণিজ্যিক দিক থেকে অন্যান্য দিক থেকে অনেক ভাবেই কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে ভারত এবং বাংলাদেশ তাদের সহযোগিতা বৃদ্ধি করতে। কিন্তু তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনার কথা তুমি অবশ্যই বললে, যে এক বিজিবি জওয়ানের মৃত্যু হয়েছে বিএসএফ এর গুলিতে, এবং এই বিএসএফ এর গুলিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এবং যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে, যে বিএসএফ এর এক জওয়ান সেখানে হঠাৎই দেখতে পেয়েছেন, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় ঘটেছে এই ঘটনাটি। তিনি দেখতে পেয়েছেন যে একদল গরু পাচারকারী নতুন যে লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া, সেই কাঁটাতারের বেড়ার এপারে আসার চেষ্টা করছে। এবং স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে সেই জওয়ান সে তাদেরকে হুঁশিয়ারি দেয়, কিন্তু এই কথা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের উপর, সেই জওয়ানের উপর আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে সেই পাচারকারীরা, এবং নিজের আত্মরক্ষার্থে সেই জওয়ান গুলি চালায়, এবং সেই গুলিতে আহত হয় এক পাচারকারী, এমনটাই কিন্তু তথ্য প্রাথমিকভাবে উঠে এসেছে। এবং সেই জওয়ানের গুলি চালানোর আওয়াজ পাওয়া মাত্রই অন্যান্য বিএসএফ জওয়ানরা ছুটে আসে, এবং সেই আহত ব্যক্তিকে নিয়ে যায় এবং ভর্তি করা হয় তাকে একটি হাসপাতালে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বাকি যে পাচারকারীরা রয়েছে তারা কিন্তু ঘন কুয়াশার আহ কে সাহায্যে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও সেই ব্যক্তির হাসপাতালে ভর্তি করা হয়, এবং তারও অনেকক্ষণ পরে দেখা যায় যে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়, এবং জানানো হয় একটা ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে যে তাদের এক জওয়ান নিখোঁজ অবস্থায় রয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না দীর্ঘক্ষণ ধরে। পরবর্তী সময় সেই জওয়ানের ছবি এবং অন্যান্য ডিটেলস প্রোভাইড করা হয় বিএসএফ কে, এবং ততক্ষণে কিন্তু সুপ্রীতি সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই হাসপাতালে, গুলিবিদ্ধ ব্যক্তির। এবং পরবর্তী সময় বিএসএফ আধিকারিকরা যখন সেই ব্যক্তির ছবি এবং অন্যান্য ডিটেলস মিলিয়ে দেখেন, তখন দেখা গেছে সেই মৃত ব্যক্তি কিন্তু মোহাম্মদ রিয়াসউদ্দিন অর্থাৎ বিজিবির এক জওয়ান। গোটা বিষয়টাকে কেন্দ্র করে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং স্বাভাবিকভাবেই যেই মুহূর্তে দাঁড়িয়ে দুপক্ষেরই চেষ্টা রয়েছে সীমান্তে নানান অবৈধ কাজ বন্ধ করার, দু দেশের সরকারই সচেষ্ট রয়েছে, সেখানে এই যে ঘটনা সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। এবং এই বিষয়টার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল, সত্যি সত্যি কি হয়েছিল সেই জায়গাতে, সেক্ষেত্রে তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে দুপক্ষেরই, অর্থাৎ বিজিবির তরফ থেকেও যেরকম ভাবে তদন্ত শুরু হয়েছে, একই রকম ভাবে কিন্তু সেখানে তদন্ত শুরু হয়েছে বিএসএফ এর পক্ষ থেকেও। যদিও বিজিবির পক্ষ থেকে যে বক্তব্য রাখা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বিজিবির জওয়ানরা একদল গরু পাচারকারীকে ধাওয়া করছিলেন, তখন সেই বিজিবির জওয়ান মোহাম্মদ রিয়াসউদ্দিন তিনি আলাদা হয়ে পড়েন ঘন কুয়াশার কারণে, তারপর অন্যান্য জওয়ানদের সঙ্গে মিলিত হতে পারেননি, তখন থেকেই তিনি নিখোঁজ। এই গোটা ঘটনার কোনটা সত্য কোনটা মিথ্যে, কি হয়েছিল সেখানে তদন্তের পরেই বেরিয়ে আসবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যেখানে দুদেশের সরকার এবং দুদেশের প্যারামিলিটারি ফোর্সই সচেষ্ট রয়েছে এই অবৈধ কার্যকলাপ বন্ধ করার জন্য, তখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনা অবশ্যই অনাকাঙ্ক্ষিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ঠিক সুপ্রীতি, ঠিক ধন্যবাদ, ধন্যবাদ আদিত্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে সীমান্তে কার্যত চাপা অশান্তির পরিবেশ ইতিমধ্যেই লক্ষণীয়, এবং দুই তরফ থেকে চলছে বিশ্লেষণ এবং তদন্ত। ঘটনার সত্যতা খুঁজে বের করার জন্যই যাবতীয় তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সীমান্ত রক্ষী বাহিনীদের পক্ষ থেকে। ছোট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।